সুবিধা ভোগকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন কোরআন নাকি সূরা আনফালের আলোকে ৮০% কোঠার পক্ষে, চাকুরি, ভূমি, সম্পদ ৮০% বিজয়ী বাহিনীর। বিষয়টি বুঝিয়ে বলবেন, এই দলিলের আলোকে কি কোঠা সুবিধা নেওয়া জায়েজ আছে? প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বোঝেন, আমাদের সমাজে কতকগুলো বিস্ফোরা এখন দাঁড়িয়েছে, যারা কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞান যাদের কাছে নাই, কিন্তু বিভিন্নভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন। উনি যে কথাটা বলেছেন, যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের কোঠা পদ্ধতির সাথে উনি তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে কি বলেছেন? ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালি রসুলিহি, আল্লাহ ওয়ালির রসুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি কোনো যুদ্ধ করো, এই যুদ্ধের পরে যুদ্ধলব্ধ যে সম্পদ, ওই সম্পদের প্রথম যে 5 ভাগ, ওই 5 ভাগের 1 ভাগ এটা আল্লাহ এবং তার রসুলের জন্য। এরপরে বাকি সম্পদের মধ্যে থেকে আবার ভাগ করার পরে একটা ভাগ আসবে, বাকি একটা অংশের থেকে 5 ভাগ হবে। ওই 5 ভাগের একটা অংশ দুস্থদের জন্য যাবে, বাইতুল মালে জড়ো হয়ে থাকবে। এরপরে যারা দরিদ্র, যারা দুর্বল, তাদের জন্য সেইটা ব্যয় হবে। কিন্তু এই যুদ্ধলব্ধ সম্পদ, এইটাকে যদি আপনি এখন কোঠা ব্যবস্থার সাথে তুলনা করেন, তাহলে আমরা বলবো যে আপনি মূল কনসেপ্টটাই বুঝেন নাই। মূল কনসেপ্ট কি? গনিমতের শর্ত হচ্ছে 2টা, একটা হচ্ছে বস্তুগত সম্পদ, আরেকটা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। বস্তুগত সম্পদ মানে কি? যুদ্ধ জিতে গেছেন, সোনা দানা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গবাদি পশু, ভূমি, যেটা আপনি জিতেছেন ওইটা যুদ্ধলব্ধ হয়েছে, ওটা যোদ্ধাদের মধ্যে বিতরণ হবে, আল্লাহ এবং রসুলের জন্য পাঠ থাকবে। আল্লাহ মাফ করুক, কথার কথা মেনে নেওয়ার জন্য যদি বলি যে আপনি কোঠা পদ্ধতির সাথে তুলনা করলেন, তাহলে এই কোঠার 1%, 5-এর 1% তো আল্লাহ এবং রসুলের জন্য সংরক্ষিত। তো এই চাকরিগুলো কারা করবে? এই চাকরি কারা করবে? মানে ভণ্ডামির একটা লেভেল থাকতে হবে তো প্রিয় ভাইরা, এই লেভেলকে অতিক্রম করে গেছে। প্রিয় ভাইরা, ভালো করে বুঝেন, একটা বিষয় ইসলামের সাথে কোঠার একটা সমন্বয় আছে। কীরকম? হাদিসের মধ্যে আসতেছে যে হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা থেকে বদরি যে সাহাবী ছিলেন, বদরি সাহাবীদেরকে 5000 দিনার, 5000 দিরহাম ভাতা দেওয়া হতো। হযরত ওমর বলছেন যে আমার কাছে বদরি সাহাবীদের প্রায়োরিটি সবসময় থাকবে, যেহেতু উনারা হচ্ছেন উলাইকা হুমুল মুকাররাবুন সাবিকুন সাবিকুন, তারা সবচেয়ে ইসলামের জন্য প্রথম খেদমত করছেন। 5000 দিরহাম তাদেরকে ভাতা দেওয়া হতো। কিন্তু এই সম্মানটা ওই সাহাবী পর্যন্তই শেষ। তার ছেলে, তার নাতি, তার নাতি, অথবা উনি বদরি সাহাবী, তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক, তাকে কোঠার ভিত্তিতে অমুক অমুক পদ দিতে হবে। ইসলাম এরকম কোনো ভাওতাবাজির ধর্ম নয়। অতএব মন গড়া ব্যাখ্যা দেওয়ার এখানে কোনো সুযোগ নাই। 80% বিষয় সংরক্ষিত না। যুদ্ধ করছেন, দেশ স্বাধীন করেছেন, যারা ওই সময় এইগুলোর সম্পদ বন্টন করে দেন, ভাগ করে দেন, কিন্তু এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তর এটাকে টেনে নিয়ে যেতে হবে। এটাকে হবে কোরআনের সূরা আনফালের আলোকে ইসলামের জিহাদকে এটার সাথে সমন্বয় করে দিয়ে এটাকে আপনি সাফাই গাইবেন, এটাকে আপনি সাপোর্ট করবেন, এরকম অপব্যাখ্যা করা যাবে না। এই অপব্যাখ্যা করলে আমাদের ঈমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।